এই দেখুন, আমার এখান থেকে রক্ত বেরিয়ে আসছে, খুব লাগছে আমার। তো আমি কি করব? এত চেঁচামেচি করো না, বিরক্ত লাগে আমার। আমার এখান থেকে রক্ত বের হচ্ছে, আর আপনি কিনা বলছেন চেঁচামেচি না করতে। আমার কষ্ট দেখে আপনি বিরক্ত বোধ করছেন? তোমার কষ্ট দেখে আমি কি করব? আমি তো আর ডক্টর না যে তোমার ব্যথা কমিয়ে দেব। ডক্টরের কাছে যাও। রনির কথাগুলো শুনে রিমি খানিকটা অবাক হয়ে যায়। রনি তো কখনো এমন ধরনের কথা বলেনি তার সাথে, তবে আজ কেন হঠাৎ করে এমনভাবে কথা বলছে কিছুই বুঝতে পারছে না রিমি। রিমির সাথে রনির বিয়ে হয়েছে প্রায় 1 বছর 6 মাস হলো। তাদের বিয়েটা যদিও লাভ ম্যারেজ ছিল, তবে তারা একে অপরকে অনেক আগে থেকেই জানতো। বিয়ের পর থেকে রনি আর রিমির মধ্যে ভালোবাসা ছিল সবসময় বেশি, তবে হঠাৎ করেই যেন তাদের ভালোবাসার সম্পর্কের মাঝে তিক্ততা চলে আসে। রনি যেন এখন আর রিমিকে একটুও সহ্য করতে পারে না। রিমির কথা শুনলেই হয়তো তার রাগ উঠে যায়। এই কয় বছরের সম্পর্কের মাঝে রিমি যদি আঘাত পেত, তবে সেই আঘাত রিমি অনুভব করার আগেই রনি নিজেই অনুভব করত। তবে এখন রিমি মরে গেলেও হয়তো রনির কিছু আসবে যাবে না। কেন রনি এমন বদলে গেল সেটাই রিমি বুঝতে পারছে না। রিমি রনির দিকে খানিক সময় তাকিয়ে থাকার পর রনি রিমিকে উদ্দেশ্য করে খানিকটা বিরক্তি নিয়ে বলতে লাগলো। এখন এখানে বসে আছো কেন? যাও রান্না করে নাও। প্রতিদিন তো বাইরে খাই, আজ বাসায় আছি, যখন তখন বাড়িতেই খাবো। রান্না সকালবেলাই করে ফেলেছি রনি, এখন আর রান্না করার প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, তবে তুমি রেস্ট করো, আমি একটু আসছি। রনি কথাটা বলতেই রিমির পাশ থেকে উঠে পড়ল। রনি রুম থেকে চলে যেতে নিতেই রিমি দম করে রনির হাত ধরে ফেলল। রনির থেকে অনেকগুলো প্রশ্ন এর উত্তর জানা বাকি তার। তাছাড়া ভালোবাসার প্রিয় মানুষটির কথা অবহেলাগুলো ভীষণ কষ্ট দিয়ে থাকে। এই কষ্টটা বোঝানোর কোনো ভাষা নেই। রিমি রনির থেকে যেই অবহেলাগুলো পাচ্ছে তা যেন রিমির বুকটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। রিমি রনির হাত ধরতেই রনি ঠায় দাঁড়িয়ে পড়ল। রিমির দিকে প্রশ্নসূচক দৃষ্টিপাত করতেই রিমি রনিকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলতে লাগলো। রনি, আজকাল দেখছি তুমি অনেকটা বদলে গেছো। আমার দিকে দুবার তাকানোর কোনো প্রয়োজন বোধ করছো না তুমি। কি করেছি আমি, বলবে একটু? তুমি কি করবে? কিছুই করনি, আর আমিও বদলে যাইনি। তুমি শুধুমাত্র যে বদলে গেছো তা নয়, অনেকটা বদলে গেছো। কারণ তোমার বদলে যাওয়াটা আমার চোখের সামনে মূর্ত। তোমার চোখের সামনে তো অনেক কিছুই মূর্ত আছে, সেসবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখলেই তো পারো। এমন করে জাজ করার কি আছে? দেখো, একটা সংসারে অনেক ধরনের ঝামেলা হয়, তাই বলে কি সেটা মনের মধ্যে রাখবে নাকি? আমায় খুলে বললেই তো আমি সবটা ক্লিয়ার করে দিতে পারি, তাই না? ক্লিয়ার করতে এসেছো তুমি, তা কি ক্লিয়ার করবে? আমি যা চাই তা কি তুমি দিতে পারবে? হুম, কেন দিতে পারবো না? আমার কাছে তোমার ইচ্ছের থেকে বড় আর কি বা হতে পারে? তাই যদি হয় তবে আমায় মুক্তি দিয়ে দাও। আমার আর এই দমবন্ধ করা সম্পর্কের মাঝে থাকতে ইচ্ছে করছে না। আমি ক্লান্ত হয়ে গেছি ভীষণ, আর পারছি না এইসব নিতে। মজা করছো তুমি আমার সাথে? মুক্তি চাইছো মানে? রনি, তোমার মাথা ঠিক আছে তো? রিমি রনির দিকে তাকিয়ে জোরপূর্বক হাসির চেষ্টা করলো। রিমি ভাবছে রনি হয়তো তার সাথে মজা করছে। একটা সম্পর্ক কি এত সহজে ভাঙা যায়? নাকি একটা সম্পর্ক এই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়? রনির মুখে মুক্তির কথাটা শুনে রিমির কলিজাটা কেঁপে উঠল। বুকের বাম পাশটা যেন কোনো কারণ ছাড়াই চিনচিন করে ব্যথা করতে শুরু করলো। রিমির হাসি মুখটা দেখে রনিও একটা বাঁকা হাসি দিয়ে বলল। আমি তোমার সাথে মজা করব কি কারণে? তাছাড়া বিচ্ছেদ নিয়ে কি কেউ কখনো মজা করে? তার মানে সত্যি তুমি আমার থেকে মুক্তি চাইছো? জি সত্যি, আমি তোমার থেকে মুক্তি চাইছি। আমি আর চাইছি না আমাদের মাঝে কোনো ধরনের সম্পর্ক থাকুক। আচ্ছা, সেসব না হয় বুঝতে পারলাম, তবে কেন এত বড় সাজাটা আমায় দিবে? কি ভুল করেছি আমি? কোনো ভুল করনি তুমি। ভুল তো আমি নিজেই করেছি। তোমার মতো একটা মেয়েকে নিজের জীবনে নিয়ে এসে সব থেকে বড় ভুল করেছি আমি। কি সেই ভুল, একটু খুলে বলো। আমারও তো আমার অপরাধটা জানতে হবে, তাই না? অপরাধ জানতে চাইছো? আজ আমাদের সম্পর্কে বয়সটার দিকে তাকাও। এখনো পর্যন্ত তুমি কনসিভ করতে পারোনি, আর কনসিভ করতে পারবে কি পারবে না সেটাও অনিশ্চিত। এমন একটা মেয়েকে নিয়ে কেউ কি করে সুখী থাকতে পারে বলো আমায়? ওহ, তার মানে এই কারণে আমায় ছেড়ে দিতে চাইছো তুমি? হ্যাঁ, এই কারণে ছেড়ে দিতে চাইছি, আর তাও খুব শীঘ্রই। তোমার সাথে আমি আর এক ছাদের নিচে কোনোভাবেই থাকতে পারবো না। রনি, আমি কনসেপ্ট করতে পারছি না, এটা আমার ব্যর্থতা, সেটা আমি মেনে নিচ্ছি।
কিন্তু এতে আমার কি অপরাধ? বিধাতা যদি আমায় সেই ক্ষমতা না দেয় তো আমি কি করতে পারি? যখন বিধাতা তোমায় এই ক্ষমতা দেয়নি তখন আর কি করার? আমি তোমার সাথে থাকতে পারবো না, এটাই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল কথা। আসছি। রনি কথাটা বলতেই হন হন করে রিমির সামনে দিয়ে চলে যায়। রিমি নিশ্চুপ হয়ে বসে আছে, চোখের কোণে এক ফোঁটাও নোনা জল তার আসছে না। রনির কথাগুলো একদম সত্যি কথা। একটা মানুষ আর কতদিন সহ্য করবে? রিমি তাকে বাবা ডাক শোনাতে পারছে না, এটা তো রিমির ব্যর্থতা। আর একজন ব্যর্থ মানুষকে নিয়ে কি জীবন চালানো যায়? হয়তো চাই না। তাই তো রনি রিমিকে নিজের থেকে দূরে ঠেলে দিচ্ছে। রনি চলে যাওয়ার পর রিমি একা নীরবে বসে আছে নিজের রুমের মধ্যে। বাবা মা তো রিমির আছে, তবে একটা ডিভোর্সি মেয়ে হয়ে কি করে এই সমাজে সে বেঁচে থাকবে সেটাই ভেবে পাচ্ছে না রিমি। রিমিকে সবাই অপয়া বলবে, কারণ সে মাতৃত্বের স্বাদ কখনো গ্রহণ করতে পারবে না। প্রত্যেকটা নারী চায় মাতৃত্বের স্বাদ নিতে, আর যখন সে হাজার চেষ্টা করেও এই স্বাদ নিতে পারে না, তখন তার ভিতরে যে কি কষ্ট হয় তা শুধু তারাই জানে। রনি একটিবারও রিমিকে নিয়ে ভাবল না। রিমির কষ্টটা রনি বুঝতে পারল না। রনিকে ছেড়ে থাকতে হবে এই কথাটা ভাবতেই রিমির চোখের পাতা ভারী হয়ে আসছে। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। মনে হচ্ছে আর বেঁচে থাকতে পারবে না সে। ওইদিকে রনি রুম থেকে বেরিয়ে নিচে আসতেই দেখতে পায় তার মা বসে আছে। রনিকে দেখে তার মা রনিকে উদ্দেশ্য করে বলল, রনি, কোথায় যাচ্ছিস এই অসময়ে? রিমির সাথে ওই বিষয়ে কথা বলেছিস? নিয়েছি। কি বলেছে রিমি? ও কোনো ঝামেলা করবে না তো? না, আর কি ঝামেলা করবে? যেখানে রিমি নিজেই স্বীকার করছে সে ব্যর্থ, ও কিছু বলেনি। ডিভোর্স দিতে রাজি আছে সে। ওই মেয়েকে দিয়ে বিশ্বাস নেই। এখন বলবে এক কথা, আবার একটু পর বলবে অন্য কথা। এইসব মেয়েকে আমি বিশ্বাস করি না। শোন, ওকে তুই যতটা তাড়াতাড়ি সম্ভব বিদায় করে দে। আমি তোর জন্য ভালো মেয়ে দেখছি। হুম। কি রে, তোর কি হয়েছে? মন খারাপ কেন? নিজেকে শক্ত কর, আমরা তো তোর ভালোর জন্যই কথা বলছি, তাই না? তুই যদি রনি নিজের মায়ের কথা সম্পূর্ণ শোনার আগেই তার মায়ের সামনে দিয়ে চলে যায়। রিমিকে যে সেও নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসে। রিমিকে ছাড়া একটা দিনও কাটানো যেন তার কাছে মৃত্যুর সমান যন্ত্রণার। আজ রনি হয়তো রিমির কাছে নিজের ভালোবাসা প্রকাশ করছে না, কারণ রনি জানে প্রিয়জন হারানোর কষ্টের থেকে পরিবারের মানসিক চাপের কষ্টটা অনেক বেশি কষ্টকর। রনি চাইলে পরিবারকে বাদ দিয়ে রিমিকে নিয়ে ভাবতে পারত, তবে রনি সেটা চাইছে না। রনি বাড়ি থেকে বেরিয়ে চলে যায় নিজের বন্ধু আসিফের কাছে। আসিফ রনির মুখ দেখেই বুঝতে পেরে যায় যে রনির বুকে দহন চলছে। রনি আসিফের পাশে বসতে আসিফ রনিকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলতে লাগলো, এই রনি, তোর মনটা খারাপ দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? সব ঠিক আছে তো? হুম। মানে তোর মন খারাপ কেন? সত্যি করে বল আমায়। আমি বেশ বুঝতে পেরেছি তোর কিছু তো হয়েছে, তা না হলে তোর মনটা এভাবে খারাপ দেখাতো না। আমার মন খারাপ না, সব ঠিক আছে। সব ঠিক থাকলে তুই এমন করে কথা বলছিস কেন? বল না, কি হয়েছে? আমায় না বললে আমি বুঝবো কি করে? আসিফের জোর করাই রনি নিজের মনের সব কথা আসিফের সাথে শেয়ার করলো। আসিফ রনির কথাগুলো বেশ মন দিয়ে শুনল। আসিফের মাথায় কিছুই ঢুকছে না। রনির মা বাবা তো নিজের পছন্দ মতো রিমিকে এই বাড়িতে এনেছে, তবে এখন কেন রিমির সাথে এমন বাজে ব্যবহার করছে? আসিফ রনির মুখ থেকে বস কথা শুনে ভীষণ চমকিত হলো। আসিফের এমন চমকে যাওয়াটা স্বাভাবিক। আসিফ সব সময় রনির পরিবারকে নিয়ে পজিটিভ ভেবেছে। আসিফ খানিক সময় চুপ করে রনির সব কথা শোনার পর রনিকে উদ্দেশ্য করে একটা দীর্ঘশ্বাস ফেলে রনিকে উদ্দেশ্য করে বলল, এখন এত বড় সমস্যার সমাধান তুই একা কি করে করবি? তোর পরিবার তো তোর সাথে নেই, তোর পরিবার তো তোর পক্ষে নেই। তাছাড়া তুই ছাড়া রিমির কে আছে যে রিমিকে এই সময় বুঝবে? সেটাই ভাবছি আমি। রিমি তো ভীষণ কষ্ট পেয়েছে আমার কথা শুনে, কিন্তু আমি বা কি করব আর? পরিবারের চাপে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। দেখ, আমার মতে রিমিকে স্যাক্রিফাইস করাটা তোর ঠিক হবে না। মেয়েটা তোকে প্রকৃতপক্ষে ভালোবাসে, আর এমন মেয়ে খুঁজে পাওয়াটা এই সমাজে চারটেখানি কথা না। রনি জানে আসিফের কথা একদম ঠিক। এই সমাজে ভালোবাসা তো আছে, তবে রিমির মতো ভালোবাসা রনি কখনো পাবে না। রিমিকে ছাড়া রনিও বাঁচতে পারবে না, কিন্তু কি করবে সে কিছুই তার মাথায় আসছে না। রনি খানিক সময় নিশ্চুপ থেকে আসিফের সাথে আবারও কিছু কথা বলল।
অতপর আসিফের থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে রনি সোজা নিচের রুমে চলে যায়। রুমে এসে রনি দেখতে পায় রিমি নিশ্চুপ হয়ে বসে আছে। আগে রনি বাড়ি ফিরলেই রিমি দৌড়ে এসে রনিকে জড়িয়ে ধরত, আর রনিও রিমিকে জড়িয়ে না ধরলে শান্তি পেত না। কিন্তু আজ আর সেই পাগলামি নেই। রনি রিমির পাশে বসতেই রিমি রনির পাশ থেকে উঠে পড়ল আর রনিকে উদ্দেশ্য করে বলল, তুমি বসো, আমি তোমার জন্য শরবত নিয়ে আসছি। হুম, লাগবে না, তুমি এখানেই বসো। আরে ভয় পেও না, আমি শরবতের সাথে বিষ মিশিয়ে নিয়ে আসবো না। এইটুকু বিশ্বাস তুমি করতেই পারো। সেই বিশ্বাস আমার আছে, তবুও আমি এখন কিছুই খাবো না। তুমি আমার পাশেই বসো প্লিজ। আচ্ছা ঠিক আছে, বসছি। কিন্তু কিছু কি বলবে নাকি তুমি? বলার তো অনেক কথা আছে, তবে তোমার শোনার হয়তো ইচ্ছে হবে না। যেটা শোনার ইচ্ছা ছিল না সেটাই যখন শুনতে হয়েছে, তখন আর কোনো কথা শোনার ভয় নেই। বলো কি বলতে চাও। আমি তোমায় ছেড়ে দিলে কোথায় যাবে ভেবে দেখেছো? ভাবার কি আছে, চলে যাব তোমার থেকে দূরে, অনেক দূরে। থাকতে পারবে তো? যদিও ইচ্ছে করবে না, তবে ফিরেও আসতে পারবো না। রিমির কথাটা শুনে রনি বেশ বুঝতে পারল যে রিমি কি বোঝাতে চাইছে। রিমি নিজেকে শেষ করতে ফেলার কথা বলছে, যেটা শোনার পর রনির বুকের মধ্যে প্রবল ব্যথার অনুভব হলো। রিমির চোখের কোলে এখনো জল এসে জমে আছে। রনি রিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ভালোবাসার প্রিয় মানুষটির কষ্ট কোনোভাবেই তার সহ্য করার মতো ক্ষমতা নেই। রনি রিমির দিকে তাকিয়ে তাদের অতীতে কাটানো ভালো সময়ের কথা ভাবছে। আপন মনে বলছে রনি, না, কোনো মতেই এই পাগলিকে ছাড়া তার বেঁচে থাকা সম্ভব হবে না। পরিবার সকলের কাছেই গুরুত্বপূর্ণ, তবে পরিবারের জন্য নিজের ভালো থাকাটা কখনো ছেড়ে দেওয়া চলে না। সন্তান তো বিধাতার দান, বিধাতা চাইলে সন্তান হবে আর না চাইলে হবে না। এতে তো সত্যি রিমির কোনো হাত নেই। ভাগ্য কখন কি করে সেটা বিধাতাই জানে। রিমি রনিকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলে, শেষবারের মতো মন ভরে দেখে নিচ্ছ? রিমির কথায় রনির ঘোর কাটল। রনি রিমির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, হুম, শেষবারের মতো নয়, একদম প্রথমবারের মতো দেখছি আমার প্রিয় ভালোবাসার মানুষটিকে। প্রথমবারের মতো? বুঝলাম না তোমার কথার মানে। আমার কথার মানেটা না বোঝার কি আছে? আমি তোমায় ছেড়ে ভালো থাকতে পারবো না, এটাই তার মানে। কেন পারবে না? আমি তো তোমায় বাবা ডাক শোনাতে পারবো না কখনো। আমি অপারগ। এত কিছু জানার পরেও আমায় নিয়ে বাঁচার স্বপ্ন দেখাটা বোকামি। স্বপ্ন অনেক দেখেছি, এখন পূরণ করার সময়। আর তাছাড়া পরিবারের জন্য আমি আমার ভালোবাসাকে ছাড়তে পারবো না। তাহলে কি করবে? সন্তান তো দিতে পারছি না আমি। সন্তান বিধাতার দান, সময় হলে ঠিক আসবে। তবে তোমায় হারালে আর আমি ফিরে পাবো না, তাই তোমায় হারাতে পারবো না আমি। রনি কথাটা বলতেই রিমি কান্না করে ফেলল। রিমি বেশ শব্দ করে কাঁদছে। রনি রিমিকে পরম আবেশে নিচের বুকে টেনে নিল। এই কয়দিন ধরে প্রচুর অবহেলা সহ্য করেছে মেয়েটা। বুকের মধ্যে অযথাই অনেক ক্ষত হয়ে গেছে তার। ভালোবাসার বিপরীতে সবাই ভালোবাসা আশা করে, যেমনটা রিমি আশা করেছিল। তবে তার এই আশা পূরণ করতে পারেনি রনি। রনি তাকে প্রচুর অবহেলা করেছে। অবহেলায় অবহেলায় অশান্ত করে দিয়েছে রিমির মন। রনি রিমিকে নিচের বুকে টেনে নিতেই রিমি শক্ত করে রনিকে জড়িয়ে ধরল। কান্না ভেজা কণ্ঠে রিমি রনিকে বলতে লাগলো, আমি তোমায় ভালোবাসি, বিশ্বাস করো, তোমায় ছাড়া আমি কখনো থাকতে পারবো না। মরে যাব আমি। তোমার কি মনে হয় আমি বেঁচে থাকবো? আমি তোমাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারবো না। যা হবে দেখে নিব। আমার শুধু তোমাকে চাই। রনি রিমির কপালে নিজের ঠোঁটছোড়া ছুঁইয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল। ভালোবাসা এটা কোনো পণ্য নয় যেটা ক্রয় করে পাওয়া যায়। ভালোবাসা একটা অনুভূতি যেটা সবার থেকেই আশা করা যায় না। ভালোবাসা অমর, ভালোবাসার শেষ নেই। বেঁচে থাকুক ভালোবাসা। একজন নারী আপনাকে সন্তান দিতে পারছে না, এটার জন্য তাকে অপমান করিয়েন না। কারণ তাকে আপনি কি কষ্ট দিবেন, তার থেকেও বড় কষ্ট তার বুকে রয়েছে। নারীকে ভালোবাসা দিন, কারণ নারী ভালোবাসার পাগল। ভালোবাসার জন্য সে সব করতে পারে।